চলে আসলাম আজকে ফরিদপুরের অন্তর্গত মধুখালীর রামদিয়া। দারুণ একটি পার্ক দেখতে পাচ্ছেন, মনোরম দৃশ্য। এখানে ছোটদের বিভিন্ন প্রকারের খেলার সরঞ্জামাদি রয়েছে, যেখানে বাচ্চারা এসে আনন্দের সাথে সময় কাটাতে পারবে। আজকে মধুখালীতে এই রামদিয়া মাঠে একটি ফাইনাল খেলা ছিল। খেলাটি শেষ করে আমি চলে আসলাম এই মনোরম পরিবেশে। খেলার পরেই আসলে এরকম একটা সুন্দর জায়গায় এসে খুব ভালো লাগছে। আসলেই চমৎকার এই দৃশ্য। আমাদের মোহাম্মদপুরেও এই ধরনের একটি পার্ক থাকলে হয়তোবা আমাদের অনেক দর্শনার্থী এখানে এসে সময় কাটাতে পারতেন, কিন্তু দুঃখের বিষয় আমাদের মোহাম্মদপুরে আসলে এই ধরনের একটি সুন্দর জায়গা অথবা পার্ক নাই। আমি আপনাদেরকে এখন মোটামুটি চেষ্টা করব পার্কের সকল দৃশ্য দেখানোর। রাতে ভিডিও করছি, যার জন্য সম্পূর্ণ ক্লিয়ার আসবে না, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি যত দূর সম্ভব দেখানোর। এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি গাছে বসে আছে, মনে হচ্ছে একবারে তাজা টিয়া পাখি। সুন্দর দৃশ্য। এখান থেকে একটু সামনে আগালেই দেখতে পাবেন হাতের এই বাম পাশে এখানে লেকের পাশে এখানে দেখতে পাচ্ছেন। এটা আসলে আমার খুব ভালো লেগেছে যে এখানে যারা দর্শনার্থী আসবেন তারা এখানে নামাজ আদায় করতে পারবেন, নামাজের স্থান আছে। এটা একটা সুন্দর ব্যবস্থা। কর্তৃপক্ষকে জন্য আলাদাভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আর একটি দোলনা, যেখানে রাউন্ড দোলনা বলে এটা। এগুলোতে বসে চারপাশে একবারে ঘুরে ঘুরে এগুলার বাচ্চারা আনন্দ নেয়। বিভিন্ন প্রকারের খেলনা আছে এখানে, যেখানে আসলে বাচ্চারা বিভিন্নভাবে খেলাধুলার মাধ্যমে সময় কাটাতে পারে। এখানে দেখেন সেই ছোটবেলায় পড়েছি বাঘ এবং সেই বক, আর যে গল্প আমরা পড়েছি সেরকমই একটা দৃশ্য দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছেন টুইস্টার। আসলে ফ্ল্যাশ লাইট দিয়েছি, কিন্তু আসলে এতটা পাওয়ারফুল না, যার জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে দেখেন একটি চমৎকার খেলনা বাচ্চাদের জন্য। এটা হচ্ছে ট্রেন, যে ট্রেনে চড়ে বাচ্চারা একবারে ট্রেনের যে একটা ফিলিংস সেটা নিতে পারে। এটা চারপাশে অতিক্রম করে একবার ট্রেনের মধ্যে চলে। বাচ্চারা আসলে ট্রেনে চড়তে খুবই পছন্দ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে মানুষ ছবি তোলার জন্য একটা উত্তম জায়গা মনে করেন, ওখানে এসে বিভিন্নভাবে ছবি তোলেন। এখনও দেখতে পেলেন অনেকেই ওখানে ফটো সেশনে ব্যস্ত আছে। আসলে মনোরম দৃশ্য। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে আপনাদেরকে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।